নেপালে বিক্ষোভ এখন চরমে। রাজধানী কাঠমান্ডুতে উত্তাল জনতা সরাসরি পার্লামেন্ট ভবনে প্রবেশ করেছেন। সরকারের কড়াকড়ি পদক্ষেপও আন্দোলন দমাতে পারছে না। কাঠমান্ডুর রাস্তায় সকাল থেকেই হাজারো মানুষ জড়ো হয়েছিলেন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ জানাতে। স্থানীয় সময় সকাল ৯টার দিকে মৈত্রীঘর এলাকায় শুরু হয় বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ে শহরের বিভিন্ন সড়কে। ধীরে ধীরে তা পরিণত হয় ভয়াবহ সহিংসতায়। প্রত্যক্ষদর্শীরা জানান, নিরাপত্তা বাহিনীর কড়া অবস্থানের পরও আন্দোলনকারীরা রাজধানীর পার্লামেন্ট ভবনে প্রবেশ করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের তুমুল সংঘর্ষ হয়। পুলিশ গুলি, টিয়ারশেল এবং জলকামান ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়, কিন্তু আন্দোলনকারীরা পিছু হটেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবশেষে সেনাবাহিনী মোতায়েন করতে বাধ্য হয় নেপাল সরকার। সহিংসতা বেড়ে গেলে প্রশাসন কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় কারফিউ জারি করে। প্রথমে বানেশ্বরকে নিষিদ্ধ এলাকা ঘোষণা করা হয়। পরে রাষ্ট্রপতির বাসভবন শীতল নিবাস, উপরাষ্ট্রপতির বাসভবন লেঞ্চোর এবং প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বালুয়াটারেও কারফিউ জারি করা হয়। এই বিক্ষোভের সূচনা কয়েক সপ্তাহ আগে অনলাইনে। তরুণ প্রজন্ম নেপোকিড এবং নেপোবাবিস হ্যাশট্যাগ ব্যবহার করে সরকারের দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। অনলাইন থেকে আন্দোলন সড়কে নামলে তা অল্প সময়ের মধ্যেই গণঅভ্যুত্থানে রূপ নিতে থাকে। পরিস্থিতি আরও ঘোলাটে হয় যখন সরকার হঠাৎ করেই নিবন্ধনহীন ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের ঘোষণা দেয়। তরুণ রেকে মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত হিসেবে বিবেচনা করেন। ক্ষোভে ফুঁসে ওঠে গোটা নেপাল, তারা রাস্তায় নেমে পড়েন। কাঠমান্ডু জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী হামি নেপাল নামের একটি সংগঠন আনুষ্ঠানিক অনুমতি নিয়েই এই সমাবেশ আয়োজন করে। সংগঠনের চেয়ারম্যান সুধানগুর জানিয়েছেন, সরকারের দুর্নীতি, স্বেচ্ছাচার এবং গণতন্ত্র বিরোধী কার্যকলাপের প্রতিবাদেই তারা আন্দোলন করছেন। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন শহরেই একই সময়ে বিক্ষোভ চলছে। আয়োজকরা আগেভাগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভের রুট ও নিরাপত্তা নির্দেশনা জানিয়ে দিচ্ছেন। বিশেষভাবে শিক্ষার্থীদের স্কুল ইউনিফর্ম পরেই বই হাতে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। আয়োজকদের মতে এর মাধ্যমে আন্দোলনকে আরও প্রতীকী রূপ দেওয়া যাবে। এদিকে সহিংসতা ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই ঘর থেকে বের হতে পারছেন না। দোকানপাট ও বাজার বন্ধ হয়ে গেছে অনেক এলাকায়। শহরে পরিবহন প্রায় অচল হয়ে পড়ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জেনারেশন জেড বা তরুণ প্রজন্মের নেতৃত্বে এই আন্দোলন নেপালের রাজনীতিতে বড় পরিবর্তন নিয়ে আসবে। সরকারের কঠোর অবস্থান হয়তো সাময়িকভাবে আন্দোলন দমন করতে পারবে, তবে তরুণদের ক্ষোভ যে আরো গভীর তা পরিষ্কার হয়ে গেছে। বিশ্লেষকদের মতে এই ক্ষোভ ভবিষ্যতে নেপালের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চ্যালেঞ্জ তৈরি করবে। কাঠমান্ডুর রাস্তায় এখন উত্তেজনা বিরাজ করছে। সেনা মোতায়েন সত্ত্বেও আন্দোলনকারীরা দৃঢ়ভাবে অবস্থান করছেন রাস্তাগুলোতে। আগামী দিনগুলোতে পরিস্থিতি কোন দিকে যায় এখন সেটাই দেখার অপেক্ষা।